কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী দেখা দিয়েছে তীব্র চিপ সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে ভোক্তার পকেটে। ডাচ সংস্থা এনওএস এর গবেষণা বলছে, চিপ সংকটে ল্যাপটপ, স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যের দাম বাড়তে পারে 200 ইউরো পর্যন্ত। মার্কিন গবেষণা সংস্থা গার্টনারও দিচ্ছে একই তথ্য। তাদের মতে, চিপের আকাশ ছোঁয়া দামে চলতি বছর কম্পিউটারের 10.5% এবং স্মার্টফোনের সরবরাহ 8.5% কমবে। পাশাপাশি দাম বাড়বে যথাক্রমে 17 ও 13% হারে। এরই মধ্যে দাম বাড়ার প্রবণতা দেখা গেছে বিভিন্ন পণ্যে। স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের নতুন মডেলের দাম বেড়েছে 50 ইউরোর বেশি, প্লেস্টেশন 5-এ প্রায় 100 ইউরো। এছাড়া নেদারল্যান্ডসে এক্সবক্স কনসোলের দাম 50 ইউরো বাড়াবে মাইক্রোসফট। একই পথে হাঁটছে অ্যাপলও, দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ম্যাকবুক ও আইপ্যাডের। পরিস্থিতি সামাল দিতে নতুন কৌশল অবলম্বন করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। দাম বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট মান কিংবা বৈশিষ্ট্যের সাথে আপোষ করছে তারা, যেখানে বেশ কিছু ল্যাপটপে 16 জিবির বদলে 8 জিবি র্যাম ব্যবহার করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যদিও উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন নতুন কারখানা স্থাপনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে নির্মাতারা, তবে নতুন সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন ও উৎপাদন শুরু করতে সাধারণত 2 থেকে 4 বছর সময় লাগে। তাই তাৎক্ষণিকভাবে দূর হচ্ছে না এই সংকট। অবশ্য চিপের তীব্র চাহিদায় রমরমা ব্যবসা করছে বেশ কিছু প্রতিষ্ঠান। সম্প্রতি বছর ব্যবধানে 19 গুণ বেশি মুনাফা করে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তবে চলতি বছর তাদের মুনাফাকেও ছাড়িয়ে গেছে এসকে হাইনিক্স, পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিষ্ঠানে। নুসরাত মৌমি, 71।